এই যে আমার 0.1 মোলার সোডিয়াম কার্বনেট এখানে আছে, হ্যাঁ, এইটা আমাদের অম্লীয় না ক্ষারীয়? তোমরা কি জানো সোডিয়াম কার্বনেট অম্লীয় হবে না ক্ষারীয় হবে? কেউ বলতে পারবা? সোডিয়াম কার্বনেট ক্ষারীয় হবে কেন বাবা? আমরা জানি এটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তোমার লবণ পানি কার্বন ডাই অক্সাইড তৈরি করে। সো আমি একটু দেখি যে এইটাতে যদি আমি নীল লিটমাস দিই, এটা একটা ব্লু লিটমাস। ক্ষার কি করে? কোন লিটমাসকে কি কালার বানায়? লালকে নীল বানায়। লালকে নীল বানায়। তো নীল লিটমাস দিলে আসলে কি ঘটবে? তেমন কিছুই ঘটে নাই। ওকে, এবার আমরা একটা লাল লিটমাস দিয়ে দেখি কি ঘটবে। তো সোডিয়াম কার্বনেট যদি ক্ষার হয় লালকে নীল বানাবে। তো দেখি তো। আচ্ছা, লালকে নীল বানায় নাই। তো ঘটনা কি তাহলে? তার মানে এখানে আমার সোডিয়াম কার্বনেটের পরিমাণ আসলে যথেষ্ট কম আছে, যেটা বানানোর মতো উপযোগী না। আচ্ছা, তাহলে আমি আরেকটু সোডিয়াম কার্বনেট দিই। সোডিয়াম কার্বনেট আমি আরেকটু দিই। এবার আমি নাড়াবো, নাড়ায় বলবৎ দ্রবণটা প্রস্তুত করবো। একইভাবে এইটারও তুমি যদি শোনো W=SMV, সেই সূত্রে অ্যাপ্লাই করে S=W/MV যদি আমি হিসাব করি, W যদি আমি মেপে নিই যে আমি কতটুকু সোডিয়াম কার্বনেট দিচ্ছি, তাহলে কিন্তু আমি এটার মোলারিটি সম্বন্ধে জানতে পারবো। নিচে দিয়ে রয়ে গেছে। তাহলে এবার দেখি আমরা, এবার আরেকটা লিটমাস টেস্ট করে দেখি কিছু হয় কিনা। হইছে? লালকে নীল হইছে? একটু আগে কি হয়েছিল? একটু আগে হয় নাই কেন? তার কারণ সেখানে অনেক কম ছিল। এবার যখন আমি বেশি পরিমাণে সোডিয়াম কার্বনেট দিলাম, তো তখন আমার এই দ্রবণটা যথেষ্ট ক্ষারীয় হইল, লালকে নীল বানানোর জন্য উপযোগী হইল। ঠিক একইভাবে এখন যদি আমরা মনে করি যে কোনো আপেল, লেবু বা এই জাতীয় যে কোনো ফল আমরা যদি এনে, হ্যাঁ, ওটা হালকা কেটে ওটার রসটা বা ওইটাতে যদি আমি যেগুলি লাগাইতে পারি হালকা পানির সাহায্যে, তখন আমি দেখবো এরকম নীল লিটমাস আবার লাল হয়ে যাবে। কারণ কি? ওটা অল্প একটু অ্যাসিডিক ওই ফলগুলো। আচ্ছা, তাহলে আমাদের